মাথায় রাখুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি পৃথিবীর সারজমিনে চার মতো আপনার কিনা ব্যক্তি ওই আপনার দেখা যায় না মক্কা নগরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে যখন আপনার বড় হলেন জওয়ান হলেন আবু জাহেলের মতো দুশমন আব্বা আমার মক্কা নগরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন দিতে আরম্ভ করেছেন বাবা সঙ্গে সঙ্গে আমার নবী পাক আঘাত করে বিভিন্ন ভাবে আল্লাহ পাকের রাসূলকে অত্যাচার করে আবু জাহেল বিভিন্ন ভাবে কখন আমার নবী নামাজ পড়তেছেন গায়ে পিঠের উপরে পচা উটের ভুঁড়ি আপনার পিঠের উপরে চাপানো হয়েছে যে ঘরে আমার নবী আপনার নবী আরাম করতেছেন ওই ঘরে দরজার কাছে আপনার পচা ভুঁড়িগুলো নোংরা ময়লাগুলো আপনার রেখে দেওয়া হয়েছে নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর মুবারাকা থেকে বাইরে পার হয়ে ওই নোংরাগুলো নিজ হাতে পরিষ্কার করে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছেন আল্লাহ মক্কা নগরে আমি নবীকে যারা চেনে নাও তাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আপনার ঘরের দরজা যদি কেউ গরুর পায়খানা মানে গোবর দরজার মুখে যদি রেখে যায় আপনার কি মনে হবে যদি কেউ বলে হ্যাঁ ওই আমিনুদ্দিন করেছে তখন নামে বিচার হবে না আব্বাজি আমার যদি কখনো মক্কা নগরে যাওয়ার আল্লাহ পাক নসিব দান করেন মক্কা নগরে যাবেন খানায় কাবার পরে আপনি মাকামে ইব্রাহিম দেখতে পাবেন মাকামে ইব্রাহিম বলতে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর কদম মোবারকের ছাপ ওই কদম মোবারকের ছাপের পরে আপনি পাবেন আপনার আবে জমজমের কুয়ার নল উপের নল যে নল দিয়ে জমজমের পানি প্রবাহিত হয় ওই নলটা ওভারটেক করে যাবেন সাফা মারওয়া ওই সাফা মারওয়ার পরে আপনি আর ওই পিছনে দিকে যাবেন ওইখানে দেখবেন আবু জাহেলের বাড়ি যেটাকে হাম্মাম খানা বলা হয় পায়খানা পেশাবের ঘর আব্বাজি আমার ওইখান থেকে ওভারটেক করে সম্মুখে দেখতে পাবেন হলুদ রঙের একটা ঘর এই ঘরটা হলো আমার নবী আপনার নবী জন্মভূমি ঘর এই ঘরে আপনার আমার নবী যখন বসবাস করতেন বাবা দুশমনের দল এসে ওই ঘরের দরজার কাছে পচা ভুঁড়িগুলো রেখে যেত ময়লাগুলো রেখে যেত আপনার আমার নবী নিজ হাতে পরিষ্কার করে দিতেন আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রতি কত তাদের দুশমনি দরজার সম্মুখে নোংরা রেখে গিয়েছে আমি খাদিজা পরিষ্কার করে দেই আমার নবী বলেন খাদিজা না চিন্তার কোনো কারণ নাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমি পরিষ্কার করে দেই নবী আমার নিজে করলেন আর ফরিয়াদ করে বললেন আল্লাহ আমার রব আমার মক্কাবাসী প্রতি কত দিও না আল্লাহ ইসলামটাকে বোঝার ক্ষমতা দাও তিনি আমাদের নবী আল্লাহ হলেন রহমানুর রহিম আমাদের নবী হলেন রউফুর রহিম জোরে বলে रब है सबके लिए रब्बुल आलमीन इन्हीं होलेन रहमतल लिल आलमीन वो रब है वो रहमत है वो खुदा है ये मुस्तफा है वो ला शरीक है ये बेसया है ना उनका कोई शरीक है ना इनकी जैसा कोई बनने में ये बेमिसाल बनाने में वो लाजवाब যদি বলে কথা কি বুঝতে পারছেন আব্বাজি আমার সোনা মানিকের ভালো করে মাথায় রাখুন পৃথিবীর সারজমিনে একজন ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হতে গেলে নিজেকে ভালো হতে হবে আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই আপনি উঠে থেকে ভালো একটা মনের কথা বলছেন এই কারণে আচ্ছা আমাদের এটা পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলার রাজধানী কোথায় গো জি পশ্চিম বাংলার রাজধানী ভগবানগোলা তো কোথা কোন কথা কোন খাতা বলে কোন খাতা
কলকাতা অথবা কলিকাতা বাংলা রাজধানী, আর ভারতের রাজধানী দিল্লি, দিল্লি যাই বলে, যেটা বুঝলে। তবে মনে রাখবেন, যেই দিল্লি বলুক আর দিল্লি বলুক, মন ওইদিকে টেনছে, এখানে না, ওই সেই দেশে, নাকি বলেন? আর এই যে দেহ রাজধানী, এই দেহ রাজধানী, এই দেহ যে দেশ, এই দেহের রাজধানী কোথায়? কথা বলে জোরে সবাই একসঙ্গে বলেন না। হৃদয়, হৃদয়, কল্ব, অন্তর। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আমি মানব দেহের ভিতরে একটি রাজধানী দিয়েছি, রাজধানী যদি ভালো হয় পুরো দেহ ভালো হবে। ওই রাজধানীটার নাম হলো কল্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কলবের রোগ হলো 14টা। কটা? আমার এই ওয়াজ বলা সম্মলবিরা করবে না, এরা শুধু ওয়াজ করে ফজিলাতের ওয়াজ। ডান পা দিয়ে মসজিদে উঠলে এতটা নেকি, বাম পা দিয়ে হাগার ঘরে গেলে এতটা নেকি, পেশাবের দোয়ায় এতটা নেকি, পায়খানার দোয়ায় এতটা নেকি, মসজিদে ঢোকার দোয়ায় এতটা নেকি। কিন্তু আমার এই ওয়াজ খুব কম লোকই করে, খুব কম। যুবকরা, আমার কলবের রোগ হলো 14টি। আমি বলিনি, আমার আল্লাহ পাক জানিয়েছেন। এই কলব যার পরিষ্কার হয়ে গেল, ওই ব্যক্তি একজন সুপারম্যান হয়ে গেল। কলব যাহার ভালো, দেহ তার ভালো, মন যাহার ভালো, সবকিছু তার ভালো। মন যার ভালো, ইবাদত তার ভালো। মন যার ভালো, কান তার ভালো। মন যার ভালো, কথা তার ভালো। মন যার ভালো, সবকিছু তার ভালো। ঠিক না বলে? এই কমিটি লোক জালসা দিয়েছে, আমাকে 30,000 টাকা দিয়েছে। কত? কথা বলে আমি 30 করে নিয়েছে। বলবে বলে বাবা, এরপর তো আমি 50 করে নিব, পায়ে ধরে নিব। কেন নিব বাবা? আপনার টাকা নিয়ে আমি সব খাই না গো। একটা প্রতিষ্ঠান তৈরি করছি আহলে সুন্নাত ওয়াল জামাতের, হয়েও গেছে, মাদ্রাসা চলছে, কিন্তু মাদ্রাসার কাজ বন্ধ নাই, চলছে। আব্বা, এই আপনাদের কালকে আমি আসার আগে ওই মাদ্রাসায় 1 ঘন্টা মাটির কাজ করিতে এসেছি। কি মনে করছেন? 30,000 টাকা দিলে 3,000 টাকা আমি নেই, 2,000 টাকা আমি নেই, যাওয়া আসা খরচা বাদ দিয়ে সব মাদ্রাসায় দেই। আপনি আমার হিংসা করেন, কোনো অসুবিধা নেই, যত করবেন আমার তত লাভ। মুর্শিদাবাদের লোক গরিবকে বললে মুর্শিদ, আমার কাছে ওরাহারি বলতেন মুর্শিদাবাদ না, এটা মুর্শিদাবাদ, মানে মুর্শিদের আবাদ। যে জায়গায় মুর্শিদ থাকে তার আবার গরিব হয় না, এটা আমার মুর্শিদ। আল্লাহ রহম করুন, জোরে বলি। আর আপনাদের আজকে মাহফিলের শেষ মোনাজাত যিনি করবেন, জনাব মাওলানা মুহাম্মদ বদরুল আলম সাহেব মাদ্দাজিল্লাহ আলিয়া, তিনিও বড় এই তরিকতের একজন মুহাব্বতের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আমার এই কলবের রোগ হলো 14টা। কয়টা? ও বাবা, ইউটিউব দেখে দেখে বড় মৌলবীদের ওয়াজ শুনতো। নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ভালো একটা মন নাই। জেনে নাও, আল্লাহ পাক বলছেন, 1 নাম্বার কলবে মারিদ অর্থাৎ রুগ্ন অন্তর, সূরা তাওবা আয়াত নাম্বার 125। ভালো করে বুঝবেন। আজ আমি ফারুক আজমের করব, কিন্তু এটা অন্তরটা বলে নি, বলবো না, ছেড়ে দেব? বলবো? আব্বা, আমার 1 নাম্বার কলব বললাম, কলবে আপনার কি নাম? মারিদ অর্থাৎ রুগ্ন অন্তর, সূরা তাওবা আয়াত 125। 2 নাম্বার কলবে মাকদুম অর্থাৎ মোহর মারা অন্তর, সূরা আল বাকারা আয়াত নাম্বার 7। 3 নাম্বার কলবে গাফিল অর্থাৎ গাফিল অন্তর, সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। কটা রোগ বলা হলো? 4টি। আব্বা, আমার 5 নাম্বার বলা হয়েছে কলবে মুতমাইন্না অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর, সূরা ফজর আয়াত নাম্বার 27।
যুবকরা ভালো করে বুঝুন 6 নাম্বার কলবে মুনিব অর্থাৎ বিনতি অন্তর সূরা কাফ আয়াত নাম্বার 33 ও 34 হে যুবক আমার 7 নাম্বার কলবে জায়েক অর্থাৎ বক্র অন্তর সূরা আল ইমরান আয়াত নাম্বার 8 সবকিছু কোরআনে আছে চোরেরা বলে না নামাজ তো দিয়েছে কিন্তু ওই নামাজে রব দেখে না ওই নামাজে নবীও দেখে না ওই নামাজে কিছুই দেখে না নামাজও পড়ে আর মন মাঠেও থাকে আছে না এই সব আমাদের মতো বক্তা চোরদের জ্বালায় আপনারা সঠিক জিনিস পান দোষ আপনাদের না আমাদের আব্বাজি আমার ভালো করে বুঝুন 8 নাম্বার কলবে আমা অর্থাৎ অন্তর অন্ধ অন্তর কলবে আমা অন্ধ অন্তর অন্তর দেখে না অন্ধ তার মানে কলবে চোখ আছে জোরে বলে দারিমি শরীফের ভিতরে লেখা জিবরিল আলাইহিস সালাম বলেন নবীকে যেদিন মিরাজে নিয়ে যায় গোসল দেওয়া হয় আমার নবী পাকের কলবে আমি জিবরিল দুইখানা চোখ দেখেছি রাসূলে পাকের জাহিরি দুটি চোখ কলবি দুটি চোখ আবু দাউদ শরীফে বলা হয়েছে মোহরে নবুয়ত কে চোখ নবী আমার বলেন আমি ডাইনে যেমন দেখি বামে তেমন দেখি সামনে যেমন দেখি পিছে তেমন দেখি উপরে যেমন দেখি নিচে যেমন দেখি আমার কাছে কিছু লুকায়িত নাই মা কানা মায়া কুন সব কিছুই আমি দেখেছি এজন্য সরকার আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমান রিদওয়ান বলেছেন और क्या और कोई गायब है तुमसे नेहा हो भला जब खुदा ही ना छुपा तुम पे करोड़ों दरूद अरे बोलो বুঝতে হবে খালি পড়লে হবে না বোঝার নাম আসে বুখারী শরীফ যদি ইশকে রাসূলের কাছে পড়া হয় তো তোমার দেহের রোগ চলে যাবে আর বুখারী যদি দুশমনে নবীর কাছে পড়া হয় তো রোগ আসবে কি কি রোগ আসবে কিয়াম নাই দরুদ নাই দোয়া নাই মিলাদ নাই 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 কিছুই নাই ও আছে শয়তান কথা বুখারী যার কাছে পড়তে হয় বুখারী এমন মানুষের কাছে পড়তে হয় যার কাছে পড়লে বুখার চলে যায় রাসূলের দিদার নসিব হয় যুবক আমার কথা রাখ করো না 9 নাম্বার কলবে খাস অর্থাৎ বিনতি অন্তর সূরা আচ্ছা অন্ধ অন্তরটা আয়াত বলা হয়নি সূরা হজ আয়াত নাম্বার 46 9 নাম্বার কলবে খাস অর্থাৎ বিনতি অন্তর সূরা হজ আয়াত নাম্বার 54 10 নাম্বার কলবে কাসি অর্থাৎ কঠিন অন্তর সূরা আনআম আয়াত নাম্বার 43 11 নাম্বার কলবে মুকাফফাল অর্থাৎ তালা লাগানো অন্তর সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24 12 নাম্বার কলবে মানসুর অর্থাৎ পর্দা পড়া অন্তর সূরা আনআম আয়াত নাম্বার 25 13 নাম্বার গালিজুল কলব অর্থাৎ কঠোর অন্তর সূরা ইউনূস আয়াত নাম্বার 88 14 নাম্বার কলবে মারিন অর্থাৎ জং ধারা অন্তর সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13 এই 14 প্রকারের কলবে রোগ যার আছে ওই ব্যক্তি নামাজ পড়লো নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি না পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর মসজিদে আযান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু
সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর देह झुकाना इबादत नहीं जिस्म को झुकाना जाहिरी इबादत है दिल को झुकाना बातिनी इबादत है शरीयत लेकर इबादत नहीं होती है चार चीजों को लेकर इबादत होती है शरीयत तरीक़त मारिफत हकीकत चार मिले हैं अल्लाह रे इबादत ये आवाज আপনাকে কোন মৌলবী বলবে শুধু আজ ফজিলত এই কাফের মুনাফিক কি শুরু করে এই ভারতে কোন মুফতিতে কোন বক্তাতে ইসলাম প্রচার করেনি করেছে আশিকে রাসূলে জোরে বলে যাই হোক রাগ করবেন না বাবা অনেক কথাই বলে ফেললাম একটু দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়েছেন জওয়ান হয়েছেন বড় হয়েছেন বাবা আমার যোদ্ধা ছিলেন তিনি বড় কোথাও কোথাও কুস্তি হতো কুস্তির জন্য চলে যেতেন কুস্তিতে উনি জয়লাভ করে চলে আসতেন বাবা একদা এমন হয়ে গেল বাবা আবু জাহেল একটা মিটিং ডেকেছে বাবা ওই মিটিং এর ভিতরে পরামর্শ হলো কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা গলা কেটে এনে দিতে পারে তাকে আপনার প্রাইজ দেওয়া হবে 100 উট দেওয়া হবে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন এই কাজটা আমি করতে পারবো আমি এটা করতে পারি আব্বা আমার সোনা মানিকেরা এমন সময়তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা চলে যায় আপনার কিনা নবী পাকের গলা কাটার জন্য ওই দিকে আপনার আমার নবী আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলছেন মালিক আমার রব আমি নবী আপনার কাছে কত মানুষ মক্কা নগরে আমার সঙ্গে দুশমনি করে তাদের জন্য আমি বদদুয়া করি না তবে আপনার কাছে আমি নবী একটা জিনিস চাই আমার আমাকে দিন ইয়া তো ওমর আমাকে দিন আমার আল্লাহ পাক বলেন হাবিব আমার আপনি কাকে চাচ্ছেন বলুন আল্লাহ পাকের কাছে রাসূল আমার জানিয়ে দিলেন আল্লাহ খাত্তাবের বেটা ওমর আমাকে দিন মহান আল্লাহ পাক বলেন হাবিব আমি তোমার তুমি আমার তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি ওগো আমার হাবিবুল্লাহ তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি চাইছো তুমি ওমরকে আমি আল্লাহ ওমর তোমায় দিলাম নবী পাক আল্লাহ পাকের কাছে চেয়েছেন কেউ হয় মুরিদ আর কেউ হয় মুরাদ मांग लेना और है मांग लेना और है उमर তিনি যে নিয়েছিলেন আল্লাহর হাবিব যাকে ফারুক আযম হলেন তিনি জোরে বললে আব্বা জি আমার সোনা মানিকেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়েছেন এখনো কলেমা পড়েননি মুশরিকি হালাতে আব্বা আমার মুসলমানের সংখ্যা এক এক করে 39 জন হয়ে গেছে আব্বা আমার রাস্তা দিয়ে যাচ্ছেন আব্দুল্লাহ বিন নাঈম তাকে জিজ্ঞাসা করছে বাবা কোথায় যাও ওমর এত জালালি মেজাজ কেন ওমর বলে আমি রাসূলের পাকের গলা কাটতে যাচ্ছি আজকে কোনো না কোনো রফা দফা তার সঙ্গে হবে কারণ আমাদের ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম প্রচার করে এটা কখনো সম্ভব নয় আজ রফা দফা করার জন্য চলে যাচ্ছি সঙ্গে সঙ্গে বাবা আমার তিনি ডাক দিয়ে বলেন আয় ওমর তুমি যাচ্ছ নবী পাকের সঙ্গে রফা দফা করতে তুমি কি খবর রাখো নবী যে ধর্ম প্রচার করে ওই ধর্ম তোমার দুলা ভাই আর তোমার বোনের কাছেও ঢুকে গেছে
चले कत्ल को मर कहा किसी ने रोक कर कहा चले और किधर में ज़ाज़ हैं कि अर्श पर जरा बहन की लो खबर फिदा है वो रसूल पर वो कह के रही है हर घड़ी नबी 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 जोरे बोले बोले जमालियात आपसे तजल्लियात आपसे तखय्युलात आपसे तसर्रुफात आपसे वो जिस तरफ निकल गए फज़ा में फूल खिल उठे जिस तरफ निकल गए फज़ा में फूल खिल उठे कली कली पुकार उठी नबी नबी जोरे बोले আব্বা আমার আয়ো মা তোমার দুলা ভাই তোমার বোন তারা তো ইসলাম গ্রহণ করেছে রফা দাবা করতে যাচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাই নাকি চললেন বোনের বাড়ি আব্বাজি আমার ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছেন ভিতরে কোরআনুল মাজিদ তেলাওয়াতের আওয়াজ শোনা যায় জোরে বল এই যুবকেরা চকনাজির কোলের মা খালা শুনে নিন রাতের বেলা আমার নাম আমিনুদ্দিন আলী দুটো কথা আপনাদেরকে বলে আমি চলি ওরে আমার জননী আমাদের ঘরে দরজার কাছে যদি কেউ এসে দাঁড়ায় সিনেমার আওয়াজ পায় সিরিয়াল দেখার শব্দ পায় আল্লাহর কোরআন তেলাওয়াতের শব্দ পায় না আমার জননী মায়েরা পৃথিবীর জমিনে বেশি বেশি করে যে ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় আল্লাহ পাক ওই ঘরে রহমত বর্ষণ করে দেয় আমাদের ঘরে কোরআন সিরিয়া সিরিয়া একটু সময় হলো সিরিয়া সারা দিন বেটাও এরকম হয়েছে বিটিও এরকম হয়েছে আমার আব্বা আমার মা ভালো করে বুঝুন ঘরের ভিতরটাকে আপনারা মরুভূমি ময়দান বানাবেন ঘরটাকে আপনারা আবাদ করুন প্রেমের আবাদ করুন ঘরে আপনি তালিম দিন নিজেও তালিম গ্রহণ করুন আল্লাহর কোরআন তেলাওয়াত করুন যাই হোক না কেন বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সম্মুখে যখন শুনতেছেন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত এখন আপনার দরজায় আওয়াজ দিয়েছেন আব্বা আমার আওয়াজটা শোনার পরে দেখা গেল হতভম্ব হয়ে গেলেন আশ্চর্যান্বিত হয়ে গেলে আমার ভাইরা এই যুবকেরা তিনি মক্কা নগরীর একজন বীর পুরুষ যোদ্ধা তিনি আপনার নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোরাফেরা করতেন বাবা খুব রাগান্বিত ছিলেন তিনি এক জাতি মানুষ ছিলেন যাহা বলতেন তাই করতেন যেমন দেখুন অনেক বাচ্চা অনেক ছেলে আছে বাবা যা বলে তাই করে এমন রাগ তাদের বাবা যা ইচ্ছা এটা দিতেই হবে খাওয়া দাওয়া বন্ধ বাপ বাপ আদর করে বাবা টাকা নাই কোথা থেকে দেব মা বলে বাবা কোথা থেকে দেব আমি কিচ্ছু জানি না এক বই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমই ছিলেন তৎকালীন ইসলাম গ্রহণ করার পর পরিবর্তন হয়েছেন কিন্তু প্রথমে এরকমই ছিলেন এক যা বলবে তাই যদি বলে তোরে মেরি খাও তা এরকম এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রাগান্বিত মানুষ তিনি করলেন কি বাবা দরজা যখন আওয়াজটা পেয়েছে তার বোনেরা সঙ্গে সঙ্গে আশ্চর্যান্বিত উপায় নাই দরজাটা খুলতে বলছেন দরজা খোলো আব্বা আমার কোরআন মাজিদটাকে আপনাকে সাইড করে রেখেছেন রাখার পরে দরজাটা খুলে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে বোন তুমি কি ধর্ম ত্যাগ করে দিয়েছো এ বাবাজি আমার এমন সময়তে আপনার কেনা উনি বলছেন না আমরা ধর্ম ত্যাগ করব কেন আমরা তো সঠিক ধর্মতে আছি আব্বাজি আমার মার শুরু করেছেন আঘাত করে দিয়েছে মুখের ভিতরে আঘাত করে দিয়ে রক্ত যখন পড়তেছে বাবা স্বামীকে বাঁচানোর জন্য আপনার স্ত্রী যখন এগিয়ে গিয়েছে ভাই আমার এমন করে আঘাত করো না বোনটাকে আঘাত করে আব্বা আমার তলোয়ারের উল্টা পিঠ দিয়ে বোনটাকে আঘাত করতেছে ঈমানের এত জোর বোন ডাক দিয়ে বলে ভাই এই ধর্মের জন্য জীবন দিতে রাজি ঈমানের দাগ লাগতে দেব না জীবন দিতে
দিতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করলেন, প্রচুর রক্ত পড়তেছে বাবা আমার সোনামানিক, রক্ত পড়ে তবু তার জবানে একই কথা, ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। কারণ যার দুধ ওমর ফারুক পান করেছেন তার দুধ আপনার কিনা হযরত ফাতেমা তিনিও পান করেছেন। ও সোনামানিকের আমার, এমন সময়তে দেখা গেল পৃথিবীর জমিনে একই জনার ভাই যেমন বোন তেমন রাগান্বিত। যুবক কথাই বলেছে, ভাই তুই মানেন আমাকে আঘাত করেন, আমার একটি মাত্র শেষ কথা, মেরেও যদি আপনি ফেলে দেন, আমি যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেই আপনার আঘাতে, তবু জেনে রাখুন আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি যখন শুনেছেন তখন তার মনের ভিতরে একটা আসর হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, ওগো আমার বোন, কি তুমি পড়তেছিলে আমাকে একটু শোনাও না। বলে না না না, আপনাকে শোনানো যাবে না, ওই কালাম ওই কিতাব আপনাকে পবিত্র হতে হবে, গোসল করতে হবে। সঙ্গে সঙ্গে বোন আপনাকে না ভাই কি বলে, ভাই তখন বলে আমি ওযু করতে জানি না, গোসল করতে জানি না। ওনার নিয়ম শিক্ষা দিলে ওমর ওযু আপনার করে পবিত্র হয়ে এসে বসেছে। বোন কোরআনুল মাজিদ তেলাওয়াত শুরু করে দিয়েছে। যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ। যুবকরা আমার, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুরু যখন করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভাই আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রবণ করতেছেন, চিন্তা করতেছেন, তাই তো এত সুন্দর বাণী আমি জীবনে শুনিনি। বোন শুরু করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أرسلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات الأولى الرحمن على العرش استوى। পাঁচটি আয়াত যখন কোন শুনিয়ে দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কাব্য রচনা সাহিত্যিক ছিলেন, ভালো ভালো কবিতা রচনাও করতে পারতেন তিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন রে এটা কোন কবির কাব্য হতে পারে না, এটা কোন সাহিত্যিকের কোন কথা হতে পারে না, দুনিয়ার কোন মানুষের রচিত কথা হতে পারে না। ওরে আমার বোন, যে কথা তুমি পড়তেছো, যেটা তুমি বলতেছো, এটা দুনিয়ার কোন মানুষের রচিত নয়, এটা মনে হয় এটা আসমানি ভাষা, এটি আসমানি ভাষা। বোন তুমি আর একবার আমাকে পড়ে পড়ে শোনাও। এই জন্য তো কবি বলা হয়, কি লিখেছে দেখো, उम्मत चले बहन के घर गजब में सोचो सोचो कर, उम्मत चले बहन के घर गजब में सोचो सोचो कर, उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर। सुना है जब खुदा को, खुदा के उस बयान को, खुदा के उस बयान को उमर ने भी कहा, नबी 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 नबी। जोरे बोलो नबी 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 नबी। रज़ा का जो बयान है वज़ीफ़ा तमाम है, वही तो नेक नाम है, नबी का जो गुलाम है, जो आशिक़ नबी हुआ खुदा का वो वली हुआ, जो आशिक़ नबी हुआ खुदा का वो वली हुआ, वही हुआ जन्नती नबी 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 नबी। जोरे হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালেমা পড়ছো?
আমাকে একটু কালেমা পড়িয়ে দাও। ये দুনিয়া কোনো মানুষের না। এসেছিলাম গর্দান নেব, এখন আমি গর্দান দেব। দেবে নাটা কেন? আল্লাহর হাবিব তো চেয়েই নিয়েছেন ওমরকে। জোরে বলে এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যাব, চলো নিয়ে দুলা ভাই সহ বোন সহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সেখানে গেলেন। আব্বাজি আমার যাচ্ছেন, এমন যেসব সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওখানে উপস্থিত, তারা বলছেন হুজুর ওমর আসছেন, হাতে নাঙ্গা তলোয়ার। আমার রাসূল বলছেন তাকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাচ্ছেন, নবী পাক বলছেন ठीक है मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। ज़ोरे बोलो। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। उमर आशा बोलें आ मेरे दामन में आ जा, कह दिया तो कौन चोखे देखे ছিলেন তিনি, কাটে সে গলা কাটিয়ে দিলেন। জোরে বলে मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए, खानाए काबा को क़िबला, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोलो है आरो ख्याल करें बाबा, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदारी, नारे हैदारी, हजरत कारी मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहेब, नारे तकबीर, नारे रिसालत। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, मस्जिदे नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिदे नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, सुभान अल्लाह, सुभान अल्लाह, मेरे नबी का कह दिया तो हो गया, अपने कतरे को दरिया कह दिया तो हो गया। ज़ोरे होए
आप दीदा थे बवक्ते असर जब हजरत अली, आप दीदा थे बवक्ते असर जब हजरत अली। डूबा सूरज को पलट आ, डूबा सूरज को पलट आ, कह दिया तो हो गया मुअज्जिज़ा मेरे नबी का, कह दिया तो हो गया। ज़ोरे बोलिए सुभानअल्लाह। হুজুর কালেমা পড়িয়া আমাকে ইসলামে দাখিল করিয়ে নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খুশি হলেন। ফারুক আজমের কালেমা পড়াতে আসমানের ফেরেশতারাও খুশি। ওমর আসেন, ওদিকে আল্লাহ পাকের রাসূলের কাছে ওহী, হুজুর ওমর আসেন। আমার নবী বলেন আসতে দাও। আকাশের ফেরেশতারা আকাশে পর্যন্ত নারা লেগেছে, জমিনেও নারা লেগেছে। কারণ ওমর তিনি 40তম মুসলমান, উনি বলেছিলেন 40 হতে দেব না। আর মাসিয়াতে খোদাবন্দি বলেন 40 হোক কর रहेगा, 40 হোক কর হি रहेगा। এখন মানুষ মরার পর আমরা 40 করি না। একজন এসে বলবে হাতির দাঁত, মশির দাঁত, কি বলবে? বেদাত। যখন থেকে ফারুক আজমের দ্বারাই ইসলাম গ্রহণ হয়েছে, আমরা তখন মনে করি 40 দিন মানুষ মরার পরে একটু দুয়ার আয়োজন করি, তাই আমরা করি। বাপজি আমার ওইটাকে স্মরণ করে, কারণ ইসলাম তার পথ থেকে আস্তে আস্তে প্রচার শুরু হয়েছে। তার আগে ওগো বাবা জেনে রাখো, ইসলাম গ্রহণ করার পরও কেউ নিজেকে মুসলমান বলে দাবি করতে সাহস করত না। মুসলমান বলে কেউ যদি নিজেকে দাবি করত, তাকে আপনার শাস্তি দেওয়া হতো। কেউ যদি কলেমা পড়তো, তাকে আপনাকে আঘাত করা হতো। কেউ যদি নামাজ পড়তো, তাকে আঘাত করা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলেমা পড়ে নিয়েছেন, আপনার আমার নবী বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি একটু নামাজ আদায় করব। এমন সময় ভিতরের দিকে যাচ্ছেন, ফারুক আজম বলেন আপা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর ভিতরে হবে না, চলেন মক্কা সরজমিনে কাবা শরীফের চবুতরাতে যাইয়া আমরা নামাজ আদায় করব। যদি বলি সুবহানাল্লাহ। নবী আমার বলেন ওমর তুমি কি জানো এই নামাজের জন্য আমি নবীকে কত কষ্ট হতে হয়েছে, এই নামাজের জন্য আমি রাসূলের পাককে কত আঘাত সহ্য করতে হয়েছে। আমি যখন খানায় কাবার আপনার সিঁড়ি আনি, খানায় কাবার বারান্দাতে নামাজ শুরু করে দিয়েছি, আমাকে আঘাত করেছে। আবু জাহেলের দলের লোকেরা আমাকে অত্যাচার করেছে। ওগো ওমর তুমি জানো না আমার প্রতি অত্যাচার করেছে, এমনকি একবার আমার গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছে, আমার জিহ্বাখানা যেন বার হয়ে যায়। খাতুনে জান্নাত ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা ছুটে এসেছেন আর নিজে পিঠ থেকে ওই ময়লাটা সরিয়ে দিয়ে আপনার কিনা আমার রাসূল পাক নামাজটা সমাপ্ত করেছেন। হাত দুটি তুলে ফরিয়াদ করেছেন, আয় রব্বে কারীম এই মক্কার মানুষ আমায় চেনে না, তুমি তাদের হেদায়েত নসিব করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন নবী জগতে পাবেন না, আব্বা আমার এমন দরুদি আর পাবেন না। এই জন্য আমার গাছে ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলে হায় হায় এতিম হালেমা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো, প্রসাব পরে অশ্রু ঝরে উম্মত বলে কাঁদিল, রহমত নেমে এলো। দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তারা সন্ধান করে, নিজের হাতে কাটালো, রহমত নেমে এলো। আব্বাজি আমার সোনা মানিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন দয়াল নবী, এমন একজন দরিদ্র নবী আজ জগতে খুঁজে পাওয়া যায় না। আব্বাজি আমার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নু কলেমা পড়ার পরে টুকটুক করে আবু জাহেল দরজাতে যাই আওয়াজ দেয়। দরজাতে যখন আওয়াজ দিয়েছে আবু জাহেল দরজাটা খুলে দিয়েছে। খোলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যে আয় আবু
জাহেল তুমি জানো আমি তোমাকে বলতে এসেছি ইসলাম ধর্ম আমি গ্রহণ করে নিয়েছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি। দরজাটা খুলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে আবু জাহেল যখন এই কথাটি শুনেছে, বাবা আমার মনে মনে লেগে কিন্তু বিষ হয়ে গেছে। আব্বা ফারুক আযম বলেন, আবু জাহেল তোমার জেনে রাখা দরকার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করার আগে আমি ওমরকে আপনার কিনা পাশ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এতটুকু কথা যখন ফারুক আযম বলেছেন, আবু জাহেল রাগের চোটে দরজা বন্ধ করে দিয়েছে। জানিয়ে দিয়ে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কোনো কথা বলো, আমি ওমর তোমাদের বেঁচে থাকতে কোনো মায়ের বেটা মায়ের কোলে ফিরে যেতে দেও না। আবু জাহেল দেখে ভাব খারাপ কিছু করে। আব্বাজি আমার এবার তারা দলবদ্ধভাবে লেগে গেল। আব্বাজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার আঘাত করার জন্য এমন 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবে থাকতে হয়েছে। আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আপনার মদিনায় হিজরত করবেন, তার আগে আপনার কিনা পাঠিয়ে দিলে যুবকেরা আমার অনেক ঘটনা এখানে রয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে নেওয়ার পরে বড় খুশি হলেন, বড় আনন্দিত হলেন। এনার ভিতরে আপনার কিনা পাওয়ার কত দেখুন, এনার ভিতরে কত আপনার মুহাব্বতের পাওয়ার আল্লাহ পাক দান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদ নববীর ভিতরে আপনার খুতবা দিচ্ছেন, আর খুতবা দিতে দিতে বলছেন, ইয়া সাদিয়াতাল জাবাল। কি বলছেন? এখন মক্কার ওরা তো মদিনার মানুষ, আরবিয়ান মানুষ, আরবি ভাষা ওনারা বোঝেন। আমি আমিনুদ্দিন বাঙালি, আপনারা বাঙালি। আমি যদি কোনো কথা বলতে গিয়ে বেশি শব্দ বলি তা আপনারা বুঝতে পারবেন না? পারবেন কি পারবেন? আব্বাসি আমার আজম যখন এই কথা বললেন, ওরা তো বলছে এই কথা কেন? খুতবার পরে জিজ্ঞাসা করছে, ফারুক আযম আপনি এই কথা বললেন কেন যে সারিয়া জাবল পাহাড়ের দিকে খেয়াল করো, এ কথা বললেন কেন? তো ফারুক আযম বলেন, আবার আপনারা শুনবেন? থাকো, শুনতে হবে না, বলতেই আপনাকে হবে, কারণ আপনি খুতবা দিচ্ছেন, বেশি শব্দ বলছেন। কোথায় সেই জাবলা পাহাড় আর কোথায় মসজিদ নববী? আপনি এখান থেকে আওয়াজ দিচ্ছেন। উনি বলছেন, আমি এখানে খুতবা দিতে দিতে ওনাকে দেখতে পাচ্ছি। যারা ওয়াহাবিরা বলে না যে দেখতে পায় না, সাহাবী বলছে দেখি, আর ওয়াহাবি বলছে দেখে না। আমরা সাহাবীকে মানি, ওয়াহাবিকে মানি। জোরে বলো। সাহাবী বলছেন আমি দেখছি। কি দেখছেন? না তো জিহাদের মাঠে দুশমনের দল জাবলা পাহাড়ের তলদেশ থেকে সারিয়ার প্রতি অত্যাচার করতে আসতেছে। আমি খুতবা দিচ্ছি মসজিদ নববীতে, দেখতে পাচ্ছি হাজার হাজার মাইল দূরের অবস্থা। যদি বলুন যুবক, আপনি যদি বলেন দেখে না, তো আপনি ওয়াহাবি। মানলে আবু বকর, না মানলে আবু ঘাড়ে লাঠি মারবে। মানা না মানা আপনার। আমরা সাহাবীকে মানি, ওয়াহাবিকে মানি। আব্বা আমার খেয়াল করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন, তখন মক্কার মানুষ, এই মদিনার মানুষ, তাই কি সম্ভব? সবাই তো মেনে নেবে। প্রেম যার আছে, মনে করুন আপনি যাকে ভালোবাসেন তার সবটাই আপনাকে ভালো লাগে। তার পায়জামা তার ভালো লাগে, টুপি তার ভালো লাগে, দাড়ি তার ভালো লাগে, কথা তার ভালো লাগে। কেন? ভালোবাসা আছে। লাইলি রাতে বলে সাথী চলে যাও, চোখের জঙ্গলের ভিতরে দেখ আমার মজনু হলো একজন যে আপনার কিনা কিছুই বিনিময় নয়, চা চাইবে লাইলির জন্য কুরবানি করে। মনে আছে ওই কথাটা? এখন আপনার কিনা পেয়ালা নিয়ে খুঁজতেছে মজনু, সব মজনু নকল মজনু আর নাই, লাইলি আর নাই, হপ ফাঁকা, এখন খুঁজতেছে মজনু তো আছে। খুঁজে 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 জঙ্গলের ভিতরে ঢুকে দেখে এক পাগলা আঙুলটাকে কলম বানাইছে,
জমিনটাকে কাগজ বানাইছে, লিখতেছে লাইলি লাইলি। সঙ্গে সঙ্গে দাসী যায়, যাইয়া বলে এই পাগলটাকে তো দুধ কোনোদিন খাওয়াইনি, নিশ্চিত এটাই বুঝি সঠিক মজনু হবে। ডাক তোমার লাইলির শরীর বড় খারাপ, একটা পেয়ালা আমাকে দিয়েছে আর চাকু দিয়েছি। লাইলি চেয়েছে রক্ত, তার শরীর খারাপ, রক্ত চেয়েছে। তখন তিনি আপনার পেয়ালাটা নিয়েছেন, চাকুটা নিয়েছেন, আর বলছেন ও গো দাসী, আমার লাইলি রক্ত চেয়েছি। হ্যাঁ, নিজের দেহ থেকে রক্ত বার করে পেয়ালা ভর্তি করে দেয়। আব্বাজি কুরবানি চাই, এই কুরবানি সম্পর্কে একটা জিনিস আপনাকে আমি বুঝিয়ে যাই। আল্লাহর ওলি হযরত গাউস আযম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলান শহরে ঘুরতেছেন, হঠাৎ একটা আওয়াজ আসতেছে, এ আব্দুল কাদের বড় হয়ে তুমি আশিক হবে না মেহবুব হবে? সুবহানাল্লাহ। ইশক যে কুরবানি চায়, আপনারা ভালোবাসেন তো নবীকে। এখন যদি আপনাদের বলি মসজিদের জন্য 5000 টাকা দাও, সব দিতে পারবো, টাকা দিতে পারবো না। একটা লোক রাস্তায় যাচ্ছে, তো যেতে 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 একটা কোয়ালির মুখে, শাকর মুখে বসে কাঁদতেছে। লোক যায়, হ্যাঁ কাঁদো কেন গো? আমার কুত্তার ভোগ লেগেছে তাই কাঁদি। তোমার ঝোলায় কি আছে? ও তো রুটি রয়েছে তৈরি করা, রুটি দিলেই তো ওর ভোগ মিটে যায়, কাঁদতে হয় না। বসে বসে ফ্রিতে কাঁদছি, আর ও রুটি দিলেই তো টাকা খরচা হবে, তো বসে বসে শুধু কাঁদি। ভালোবাসি, এর নাম ভালোবাসা নয়। তবে ওই রকমই আল্লাহর ঘরে ভালোবাসি, টাকা দিব না। কুরবানি চায়, কখনো নিজেকে কুরবানি, কখনো অর্থ কুরবানি করতে হয়, কখনো সন্তান কুরবানি করতে হয়। আব্বা আমার কুরবানির বিনিময়ে ইশক হয়। আব্দুল কাদের আশিক হবে না মেহবুব হবে? বলে কি হব? মায়ের কাছে গিয়েছেন, জননী মা আমি আশিক হব না মেহবুব হব? বলে আমি মা বলবো না। ওই রাস্তার ধারে একজন আল্লাহর ওলি আছে, তার কাছে জিজ্ঞাসা করে বড় হয়ে আশিক হবে না মেহবুব হবে? সুবহানাল্লাহ বলেন। ইশকের কথা বলছি। আব্বা আমার, আপনারা কি, আপনাদের অসুবিধা হচ্ছে? আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশক করে, ভালোবাসেন। এমন সময় ওনার প্রতি নজরবন্দি করা, এখান থেকে দেখা যাবে হাজার হাজার মাইল দূরে, তাই কখনো মেনে নেওয়া যায়? কখনো না। তাহলে আপনার প্রতি নজরবন্দি করা হবে, আপনি যাতে করে নজরে নজরে থাকেন, কেউ যেন আপনাকে না মনে করে যে আপনি হয়তো অগোচরে থাকলেন, কেউ নজরবন্দি করলো না, আর কেউ দুশমনের দল এসে গেছে, এসে বলতেছে যে না ওমরের প্রতি নজরবন্দি করা হয়নি, সারিয়া জিহাদের মাঠ থেকে এসে বলে দিয়েছে, এই সুযোগটা যেন না পায়। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি নজরবন্দি। নজরবন্দি মানে গোসল করতে গেলে মানুষ ডিউটি দেবে, ঘুমালেও ডিউটি দেবে, ইবাদত করলো, এক কথায় মানুষের নজরের বাইরে যাবে না, সদা সর্বদাই নজর। মানে এক কথা ওয়াহাবিদের জবান বন্ধ করে দেওয়ার জন্য মদিনার নিয়ম। আব্বা এমন সময় ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এই নজরবন্দি করা হলো। বেশ কিছুদিন অতিবাহিত হলো। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা জিহাদের মাঠ থেকে ফিরে এলেন, জিজ্ঞাসা করছেন এলাকার মানুষ আলাদা স্পেশাল ডেকে নিয়ে, আচ্ছা আপনি কোথায়? মানে জিহাদের মাঠে গিয়েছিলাম। আচ্ছা অমুক দিন অমুক টাইমে শুক্রবার এই সময়ে আপনার কি হালাত ছিল? তিনি বলছেন আমি ওখান থেকে দেখতে পাচ্ছি যে ওমর আমাকে আওয়াজ দিচ্ছেন, ইয়া সারিয়াতাল জাবাল, সারিয়া তুমি জাবল পাহাড়ের দিকে খেয়াল করো। এই আওয়াজটা শুনে আমি দুশমনের মোকাবিলা করেছি। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
হাদিসে নববী থেকে এটাই পাওয়া গেল বাবা বাবা বিশ্বাস আপনার খেয়াল করুন হাজার হাজার মাইল দূরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নু দেখতেছেন ঠিক এই রকম ভাবে আমার রাসূলুল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মাইল দূরে তার ভক্ত মুরিদকে দেখতে পেতেন জোরে বলুন যদি বলেন হুজুর কেমন কথা বলতেছেন হে বাবাজিরা আমার আমি আপনাদের কাছে এক সংক্ষিপ্ত একটা কথা বলি আমার রাসূল আযম মুহারি রাহমাতুল্লাহ আলাইহি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা খাদেম ছিল নাম ছিল তার আবু তালেব চৌধুরী আপনারা যারা ভক্ত মুরিদ তারা জানেন খেয়াল করেন আমি আমার মুর্শিদের কথা কেন বলতেছি জানেন আপনাদের অনেকের নজরে হয়তো মুর্শিদাবাদ পীর নাই আপনি এরকম মনে করবেন বাবা আমি আপনাকে বলবো না যে ওখানে পীর আছে তবে এতটুকু বলবো ভালো একটা অন্তর যদি আপনি তৈরি করতে পারেন ওয়াহালের দরবারে জিন্দা ওলি আছে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনি তো মরা আপনি কি চিনবেন এখন আবু তালেব চৌধুরী সাহেবের বড় ভাইয়ের নাম মৌলভী শওকত আলী মারহুম উনি ছিলেন মাস্টার এখন মাস্টার মানুষ আপনার স্কুলে যাওয়ার আগে নিজের যে জমি আছে কলা বাগান দেখে কলা পেকে গেছে এক কাঁধি কলা বাড়ি কেটে এনে রেখে গোসল করে অন্য কিছু দিয়ে ভাত খেয়ে স্কুলে গেছে স্কুল থেকে বাড়ি এসেছে সেই সন্ধ্যা হয়ে গেছে রাতের বেলাতে আপনার বিবি খেত দিয়েছে একটু মিষ্টি আগে মিষ্টি খেতে ভালোবাসতেন কলা গুড় ঘন্টা জব মাজলা আটা ভুট্টা খাওয়া মানুষ তো কি বুঝলেন এখন খেতে দিয়েছে তা বলছে ওই কলা কই কলা তো না ছেলে বিলে একটু বেশি 10-11টা ছেলে বুঝছেন তো সে ছেলে সব খেয়ে ফেলেছে বাচ্চারাই খেয়ে ফেলেছে কলা নাই তখন একটু রাগ হয়ে গেছে আমি পেরিয়ে আনলাম কলা পেলাম না হাতে লাঠি ছিল কলাতে একটা রাখতে পারিস না কথা বুঝেছেন এই কথাটা এই আঘাত খেয়ে স্বামী যদি একটু মন ক্ষুণ্ণ হয় তাহলে বিবিরা কিন্তু ব্যথা পায় আজকালকার বিবি না এখনকার বিবি তো একটা স্বামী থাকলে কোড লাইনে আরো 3টে আছে এখনকার স্বামী খালি একা বিবির দোষ দিব অনেক বিবি এমন আছে স্বামী তো বাড়ি থাকে না বাইরে রাজমিস্ত্রি কাজ করে হ্যালো তোমার কেমন আছো বলো জীবন আমার গেল তুমি আমার জান এখানকার মেয়েরা বলে চলে না খুব ভালো নিজের স্ত্রী থাকা পরও কোড লাইনে সম্পর্ক করা জিনিস আছে না নাই নিজের স্বামী বাদে অন্য ছেলে খালাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাইয়ের সঙ্গে কোড লাইনে গল্প করার জিনিস আছে না নাই আছে আমি বলছি না বলে এরা মনে করছে মানে মহিলাদের কিচ্ছু জানে না এই ভাদের বউ ভাসুরীর নাম জানে না জানে কিন্তু লজ্জায় ধরে না তো মনে করছে মসজিদে দাঁড়িয়ে আছে এরা কিছু বোঝে না মা আমরা সব বুঝি লজ্জায় বলিনি বাপ আমার এখন মেরেছে যখন কোনো কথাই নাই মাস 3 পর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি কারামাত শুনেন আমার হুজুরের হযরতে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি গিয়েছেন 24 পরগনা সফরে এখন গেল ওই মৌলভী শওকত আলী সাহেবের বাড়িতে ওনার কিন্তু উঠেছেন এখন ওখানে ওঠার পর ইনি সব খাওয়া যতটা হুজুর যা খেতেন ভালোবাসা আপনারা জানেন উনি কি খেতেন তাও লেখা আছে ওনার জীবনীতে আপনারা পাবেন উনি কি খেতে ভালোবাসতেন তাও লেখা আছে এখন ওখানে গেছেন সব রকম আইটেম যতটা পেরেছেন উনি করেছেন সব ইনি খাচ্ছেন কিন্তু কলাও দিয়েছে কলাতে হাত দিয়েছে এন্ড মৌলভী সাহেব শুধু বলতেন হুজুর আপনার জন্য বড় শখ করে আমি কলা এনেছি বাগান থেকে কেটে পাকা কলা গাছ পাকা কলা হুজুর খান তুমি কলাতে হাত দিয়েছেন 2-3 বার বলার পর ওনার হাতে তো লাঠি ছিল লাঠি দিয়ে তাকে মারবো বাড়িতে এই কলার লেগে আমার মাকে তুই মেরেছিস তুই মনে করিস আমি কিছু জানি না তুই ভাবিস আমি কিছু দেখি না তুই আমার মাকে লাঠি দিয়ে মেরেছিস আর আমার মা সারা রাত কেঁদেছে আমি ওরা হাতে বসে বসে সব দেখেছি সুবহানাল্লাহ এই ভক্ত
দিকে যাও তোমার মুর্শিদরা কোন ঘুমায় না রে না না তুমি ঘুমাইয়া যাও আর তোমার ঘরে ডিউটি তোমার মুর্শিদ দেয় এই ভক্ত ছাই বুঝাতে পারবো না এই প্রেমের কথা আমি কই না এই প্রেম আলাদা প্রেম পীর মরে না পীর জিন্দা আলাদা জিনিস আব্বা ওটা ইশকের বাধা আর বেশি গভীরে নাম নিলে এরা খুঁজেই পাবে না কিছু বলে কি এজন্য বাবা মা এটা এমন একটি নদী সাগর যেমন ডুবুরি তেমন ডুব দিয়ে হীরা মণি মুক্ত আপনার কিনা চুনে এনে দিয়েছেন ডুবুরি যেমন ভিতরের মাল দিবে তেমন কিন্তু এই ডুবুরি এখন নাই লেবাস পোশাকধারী খুব ভালো ডিগ্রি এতরা খুব ভালো এখানকার মাল নাই আমি আপনাদের কাছে বোঝাতে চাই পৃথিবীর সরজমিনে আচ্ছা এই যে মসজিদ এই মসজিদের জন্য এমন কেউ নাই যে ৫০০০ টাকা দিবেন আব্বা তাহলে আমি ঘটনাটা বলি ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকে আস্তে আস্তে চলে যাচ্ছে ওই যে রাত অনেকই চল বাড়ি চল টাকা দিতে হবে আর নইলে এখনই টাকা চাইলে বিপদ এত মসজিদের উন্নতি গল্পে জালসা আব্বা কেউ নাই যে ৫০০০ টাকা দিবেন আহলে বায়াতের শানে মিল হবে আমরা ৫ কলি টুপি পরিধান করি ৫ কলি ৫ ওয়াক্ত নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন কি নাম ৫০০ শামজাদ আর একজন দিয়েছেন ১০০ আল্লাহ দান কবুল করুন জোরে বলি নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ গৌসুল আজম ওয়াহারি জিন্দাবাদ গৌসুল আজম খুল নবী জিন্দাবাদ ইমাম রব্বানী জিন্দাবাদ মাসলাকে আলা হজরা জিন্দাবাদ মাসলাকে ইমাম আজম জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নাই বাপ একজন ৫০০০ টাকা দিবেন আব্বা নেই একটি ছেলে মায়ের নামে আব্বার নামে মসজিদে দিবেন মসজিদে দিলে লাভ আছে ক্ষতি নেই আব্বা ভালো করে বোঝেন যে মসজিদে যারা দেয় এই মসজিদ কিন্তু গলবে না বগি দেখেছেন না ট্রেনের বগি পৃথিবীর যত মসজিদ আছে সব হবে বগি আর মসজিদগুলো বলে আল্লাহ আমরা বলবো না তত সময় ভালো যারা বেশি দিবেন না যত সময় আল্লাহ বলবেন যা তোর আশা পূর্ণ করলাম যারা তোকে ভালোবেসেছে সবকে তুই কোলে করে নিয়ে যাবি ইঞ্জিন মসজিদ যদি বগি হয় ইঞ্জিন হলো আল্লাহর খানায়ে কাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ইঞ্জিনের মতো ইঞ্জিন আছে আছে ইঞ্জিন দামি বগিও দামি এখন আমরা যদি হতে পারি দামি তাহলে কোনো থাকবে না কমি হযরতে ইদ্রিস পয়গম্বর জান্নাতের ভিতরে আছেন নবী আমার যখন মিরাজে গেছেন জিজ্ঞাসা করছেন জান্নাতের গেটে ভাই কেমন আছেন হুজুর ৫০০০ বছর ঘুরতেছি কয় হাজার বছর বলবো না ছেড়ে দেব ৫০০০ টাকা একজন হবে না মাদ্রাসা মসজিদের জন্য একটি ছেলে মায়ের জন্য দেবেন বাবা আমি মুসাফির মানুষ এই হাত দিয়ে আল্লাহর খানায়ে কাবা ধরে এসেছি বাবা আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাকে হজে উমরা মদিনার মেহমান বানিয়ে দেন ৫০০ টাকা নগদ এটা স্ত্রী দিয়েছেন ৫০০ টাকা আপনি ৫০০০ দিবেন নারী তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ দানকারী দাতা জোরে বলুন মারহাবা আল্লাহ রুজিতে বরকত দিন আল্লাহ হায়াতকে দারাজ করুন বালা মুসিবত দূর করে দিন আল্লাহ পৃথিবীর সরজমিনে সংসারে সুখের বানিয়ে দিন আসমানি বালা থেকে হেফাজত করুন জমিনি বালা থেকে হেফাজত করুন যদি বলি আল্লাহুম্মা আমিন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ আল্লাহ পাকের কি খেলা বাজলো ডঙ্কা কারবালা রক্তেতে বহিল নদী তবু না ছাড়িল ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দেশে চলনা জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা সুবহানাল্লাহ নবীর দেশে চলনা জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি তো জাগানের নূরের নবী সেই নবীকে দেখার তারে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন হয় না আরেকজন 5000 টাকা